হ্যালো, আসসালামু আলাইকুম। আবার একটি ভিডিওতে স্বাগতম। একটু প্রফেশনাল ট্রাই করতেছি। আচ্ছা, ওইসব বাদ, এটা জাস্ট মজা করে বললাম। সকালবেলা আমি এর একটা ভিডিও আমি বানাচ্ছিলাম, হ্যাঁ, মানে এই অধ্যায়ের পরে আমি ওই প্রশ্নে নিয়ে গেলে দেখা যাবে সেখানে দাগানো দেখলে, মানে প্রশ্নটা পড়ে যেইটা অ্যানালাইসিস করতেছি সেই কেউ না কেউ ফোন দিচ্ছে, না আমার কেউ ডাকতেছে, না অন্য কোনো কাজ থাকতেছে, এই জন্য আমি রাগ করে সকাল আর বানাইনি। তো ভাবতেছি এখন বানাই, এখন আপলোড করে দিই, যেটা তো সারাদিন বানানো হয়নি। তো আমরা শুরুতে যেটা দেখছিলাম আজকে অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ের আমাদের চতুর্থ অধ্যায়ের ইজারা সম্পত্তির হিসাব নিয়ে, ঠিক আছে, এটা আমাদের আজকের আলোচনা। তো আমরা ডিরেক্টলি ওখানে যদি চলে যাই, যে এখানে আমার পেনও রয়েছে, এই যে 9 নম্বরটা বোঝানোর ট্রাই করতেছিলাম, এই যে এই পর্যন্ত বোঝাচ্ছি তখনই আমার শুরু হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, সবগুলো না দেখে, তো গতদিন যেটা আমরা আলোচনা করছিলাম সেটা ছিল এই পাশের আমাদের 10 নম্বর। 10 নম্বরটা 2021 সালে আসছিল 15 নম্বরে, মানে 10 নম্বরের জন্য, ঠিক আছে। তো আশা করি অঙ্কটা আমি বুঝাতে পারছিলাম। তো ওই অঙ্কের মধ্যে রিলেটেড এই পাশে একটা অঙ্ক আছে, যেটা হলো 8 নম্বর। 8 নম্বরটা যদি এক এক করা যায় তাহলে বুঝে নেবো যে আসলে সব কিছু মানে হচ্ছে, ঠিক আছে। তো আমি ওই রকমের একটা ধাঁচের অঙ্ক, যেটা 9 নম্বর, যেটা 07 এতে আসছে। পরের দিন আমি আশা করবো যে 2009 সালে আর একটা আসছিলো, সেটা আমি দেখাই দিয়ার, সেটা এই সাইটে কোথাও যেন দেখছিলাম, এই যে 2019 সালে যেটা, এটা আমি দেখাই দিব। আশা করি এটা নেক্সট ভিডিওতে আসবে। তো আমরা এখন যেটা দেখছি 9 নম্বর, এখানে জাস্ট 13টা অঙ্ক, 13টা অঙ্ক শিখতে পারলে আশা করি অর্ধেক পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা শুরু থেকে আমরা প্রশ্ন কী চাচ্ছে সেটা পড়া শুরু করি। আশা করি প্রশ্নটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমার যেহেতু আমার ওল্ড ফোন, অনেক আমি নিউ ফোন এখন নেইনি, আর বেসিক্যালি আমি ফোন ইউজ করতে চাই না। ফোন আমি রিসেন্টলি মানে ভাবছিলাম যে বাদ দিয়ে দিব, জাস্ট একটা কারণ এখন বাদ দিতে পারছি না। আগামী যে ইয়ার মানে বছর থেকে হয়তো আমার হাতে ফোন নাও থাকতে পারে, বিশেষ করে স্মার্টফোন। এটা আমি পুরোপুরি এর থেকে বের হয়ে আসতে চাই, ঠিক আছে। তো ওইসব দিকে না, যে আমরা আমাদের মেন যে অঙ্ক সেটা আমরা ফোকাস করি, ঠিক আছে। 9 নম্বর প্রশ্নটা আমি যেখানে যেখানে দাগ দিয়েছি ওইগুলো আমরা না দেখে আমি আবার বোঝানোর ট্রাই করতেছি, সেটা আমরা দেখার ট্রাই করি, ঠিক আছে। তো 9 নম্বর প্রশ্নটা বলছে যে, আর আমি একটা জিনিস যেটা বলি সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা আমি যখন ম্যাথ পড়াবো হয়তো অনেক লেখা বা অনেক কিছু হয়তো যেখানে অস্পষ্ট থাকতে পারে, বাট ওই জন্য সবথেকে করণীয়টা কি, আমি যখন পড়াবো ওই স্ক্রিনটা মানে আমার ওইটা পেলে রেখে সামনে ওই ম্যাথটা নিয়ে বসে থাকে, ওই ম্যাথটাই করা, তাহলে এই ম্যাথটা আজীবন তোমার মনে থাকবে আর বুঝতেও পারবা, ঠিক আছে। আমি ভিডিও দেখলে কিন্তু কখনোই কোনো কিছু বোঝা যাবে না। ওকে, তো 9 নম্বর প্রশ্ন বলছে, এটা 2019 সালে আসছিল, থার্ড ইয়ারে। তো অন জানুয়ারি 1, 2018 সাত কর্পোরেশন সাইং এ 5 ইয়ার্স নন ক্যান্সেলেবল লিজ ফর এ মেশিন। এই যে নন ক্যান্সেলেবল মানে তো মনেই আছে, যেটা একবার নিলে সেটার ক্যান্সেল করার সুযোগ নেই, ঠিক আছে। অনেক জায়গায় কিন্তু এই নিয়মটা আছে, যেটা তুমি টিকিট কিনতে যাবো সেটা নন ক্যান্সেলেবল থাকে, যেটা তুমি একবার নিলে সেটার প্রত্যাহার করার কোনো সুযোগ নেই, ঠিক আছে। ওকে, তারপরে এখানে গতদিন যে আমরা ম্যাথটা দেখছিলাম সেই ম্যাথে তুমি দেখতে পারো সেটা ছিল বিল্ডিংয়ের ম্যাথ, আর আজকে যেটা দেখতেছি সেটা কিন্তু মেশিন নিয়েছে। মানে এখানে আমি বলছিলাম যে হয় ইকুইপমেন্ট নিতে পারে কেউ, মেশিন নিতে পারে কেউ, বিল্ডিং নিতে পারে কেউ, ল্যান্ড নিতে পারে, যা যে সম্পত্তিতে সে সেটা ভাড়া দিতে পারে, লিজ দিতে পারে, ঠিক আছে। তো অনেকেই আছে যাদের একটা মেশিন আছে, সেই মেশিনটা লিজে দেয়, ঠিক আছে, অনেকেই আছে, এই অনেক ব্যবসায় করে। তো তারপর বলেছে দ্য টার্মস অফ দ্য লিজ কল্ড ফর সাদ টু মেক অ্যানুয়াল পেমেন্ট অফ টাকা 9,968। এসে 9,968 টাকা তারা কী করে, অ্যানুয়াল পেমেন্ট করে, মানে তারা লিজ পেমেন্ট করে, ঠিক আছে। তারপর কি বলছে, অ্যাট দ্য বিগিনিং অফ ইচ ইয়ার স্টার্টিং জানুয়ারি 1, 2018। বিগিনিং কথাটা মানে গতদিন যে ম্যাটটা ছিল ওইখানে ছিল। আর একটা জিনিস কি, এন্ডিং হলে কিন্তু কোনো প্রবলেমই হয় না, ঠিক আছে, এন্ডিংয়ে কোনো প্রবলেম হয় না, যত প্রবলেম হয় সেটা বিগিনিংয়ে হয়। এখানে এও বেশি, সব কিছুই বেশি, ঠিক আছে। একটু 1 সেকেন্ড। ওকে, তো এটা বিগিনিংয়েই দিচ্ছে, মানে বছরের শুরুতে বা তারিখটা উল্লেখ করে দিচ্ছে যে 1 তারিখ 2018, ঠিক আছে। তারপরে দ্য মেশিন, এই যে এখানে দ্য মেশিন হ্যাজ অ্যান এস্টিমেটেড ইউজফুল লাইফ অফ 6 ইয়ার অ্যান্ড টাকা 5,000, মানে 5,000 আনগ্রান্টেড রেসিডিয়াল ভ্যালু, ঠিক আছে। এখন এইখানে যেই কথাটা আসছে আনগ্রান্টেড, এই অনেক বইতে আর কি, বই তো এক এক সময় এক এক করা থাকে, আনগ্রান্টেড যদি বলা থাকে কোথাও তো আমরা ওইটা ধরবো না, ঠিক আছে। ওইটা কারণ আনগ্রান্টেডই রয়েছে, ওটা গ্রান্টেড হয়নি, সো ওইটা ধরার কোনো প্রয়োজনই নাই। আমরা রেসিডিয়াল ভ্যালু মানে আমাদের সেলভেজ ভ্যালু, মানে ভগ্নাবশেষ মূল্য, এই মেশিনটার 6 বছর পরে যে ভগ্নাবশেষ মূল্য থাকবে 5,000, কিন্তু সেটা আনগ্রান্টেড রয়েছে, মানে ওটা গ্রান্টেড হয়নি। তো এটা ফেক নিউজ, ঠিক আছে, ওটা আমাদের দরকার না। অনেক অঙ্কেই এটা বাদ দিয়েছে, বাট এটা ভুল। ওকে, তার 6 বছর তার লাইফ,
আর তার ভিতর থেকে 5 বছর আমরা কী নিব, ভাড়া নিয়ে নিব, ঠিক আছে। ওকে, তারপর দ্য মেশিন রিভার্ট ব্যাক দ্য লেজার অ্যাট দ্য এন্ড অফ দ্য লিজ টার্ম। যে মেশিনটি আমরা ব্যাক করব সেটা এই লিজ টার্ম মানে লিজের যে শর্তগুলো আছে এটা পূরণ হওয়ার পরে বা এই যে শেষে এন্ড অফ লিজ এই শেষে সেটা আমরা ব্যাক করব। তারপরে সাদ এই যে যেটি লিজ নিয়েছে আর কি, সাদ ইউজ দ্য স্ট্রেট লাইন মেথড অফ ডেপ্রিসিয়েশন ফর অল অফ ইটস প্ল্যান অ্যাসেটস। মানে এই যে স্ট্রেট লাইন মেথড আমরা সবাই অবগত আছি, এটা জানি, সেটা আমাদের একটা ডেপ্রিসিয়েশন বের করার একটা নিয়ম। এটা প্রতি বছরই সেম হবে, এক বছর যদি 5,000 হয় তা প্রতি বছরই 5,000 হয়, এরকম একটি নিয়ম যেটা বলে স্ট্রেট লাইন মেথড। তো এই সাত কী করে, সেই স্ট্রেট লাইন মেথড ইউজ করে, ঠিক আছে, তার প্রতিটা যে প্ল্যান অ্যাসেটগুলো আছে সেখানে, ঠিক আছে। তারপরে সাত ইনক্রিমেন্টাল ব্রোয়িং রেট ইজ 10% অ্যান্ড লেজার ইমপ্লিক্ট রেট ইজ আননোন। এই যে আমাদের লেজার জানলো কি জানলো সেটা আমাদের দরকার নাই, আমাদের ইনক্রিমেন্টাল ব্রোয়িং রেট রয়েছে 10%, ঠিক আছে, মানে এটা ইন্টারেস্ট রেট আর কি। আর ইন্ট্রোডাকশনে বলেছে এই নম্বরে হোয়াট টাইপ অফ লিজ ইজ দিস এক্সপ্লেন, এটা কোন ধরনের লিজ সেটা এক্সপ্লেন করো। আর বি নম্বর বলেছে প্রিপেয়ার যে নেসেসারি জার্নাল এন্ট্রিজ ফর দিস লিজ থ্রু জানুয়ারি 1, 2019, 2019-এর 1 তারিখ পর্যন্ত আমাকে জাভাতে দিতে হবে। ওকে, তো আমাদের শুরুতে যেটা বলেছে আমাদের এটা কোন ধরনের লিজ। লিজ মূলত দুই প্রকার, ঠিক আছে, আঙুল দেখে বুঝতে পারছো, দুই প্রকার। একটা হলো ক্যাপিটাল লিজ আর একটা হলো অপারেটিং লিজ, ঠিক আছে। এখন অপারেটিং লিজ কোনগুলা আর ক্যাপিটাল লিজ কোনগুলা এটা বুঝবো কেমনে, সেটার জন্য আমার এই প্রশ্নের যে আমরা একটু দেখি, এই যে আমাদের ধরো আমার এই কলমটা আমি কাউরে লিজ দেবো, ঠিক আছে। এই কলমটা আমি বললাম যে 10 দিন লিখা যাবে এটা, ঠিক আছে, 10 দিন এটা ইউজ করা যাবে, ঠিক আছে। তো কেউ যদি এই কলমটা 8 দিনের জন্য আমার কাছ থেকে লিজ নিল, সে জানে যে 10 দিন ইউজ করা যাবে, 10 দিনের ভিতর থেকে সে 8 দিনের জন্য এটা আমার কাছ থেকে ধার নিল, বললো 8 দিন পরে তুমি আমার এটা মানে ধার নিলে তোমার কিছু টাকা দিব, তুমি 8 দিন পরে এটা নিবা, ঠিক আছে। মানে এর মোট আইসকলের ভিতর থেকে প্রায় 2 দিন বাদে সবই নিয়ে নিল, মানে ম্যাক্সিমামই নিয়ে নিল, ঠিক আছে। তো এখানে যদি আমরা একটু রিফাইন করি যে 75% মানে জিনিসটা কি, মানে 75%-এর ওপরে যদি যায় একটা জিনিসটা, যদি 75%-এর ওপরে কোনো জিনিস যদি সে ভাড়া নিয়ে নেয় বা লিজ নেয় তাহলে সেটা হবে ক্যাপিটাল লিজ, আর 75% নিচে যদি কেউ নেয় তাহলে হবে আমাদের অপারেটিং লিজ, ঠিক আছে। তো আমার এই কলমটার মেয়াদ যদি 10 দিন হয়, 10 দিনের ভিতর তো সে 8 দিন, তার মানে 10-এর যদি আমরা 75% করি তাহলে এরকম হয় 7 দিন, 7.5 দিন, এক কথায় 7.5 দিন হয়। তো 7.5 দিনের থেকে সে বেশি নিয়েছে 8 দিন, এই কারণে আমাদের এটা ক্যাপিটাল হবে যদি বেশি নেয়। আর যদি কেউ 5 দিনের জন্য নিত বা 7.5-এর কম নিত, যদি 7 নিত কেউ, তাও কিন্তু সেটা অপারেটিং লিজ হতো, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তো এখানে আমাদের এর মানে মূল ছিল ইউজফুল লাইফ ছিল আমাদের 6 ইয়ার, তার থেকে 5 ইয়ার এরা কী করছে, লিজ নিছে। তো এই যে 5 এটার করে 100 দিছে, গুড 100 মানে পার্সেন্টেজ আনার জন্য, যেটা হয় 83%, 33, এটা আমাদের হলো 75%-এর থেকে বেশি, সো এটা আমাদের বলবে এই যে ক্যাপিটাল লিজ বলবে এটাকে, ঠিক আছে। বিকজ এই যে এখানে বলা রয়েছে ইটস ফুলফিল দ্য ক্রাইটেরিয়া অফ দ্য ক্যাপিটালাইজেশন অফ দ্য লিজ, আমাদের যে ক্রাইটেরিয়াগুলো আছে না সেইখান থেকে এটা মিলে গেছে আর কি, যে আমাদের যে 75%-এর উপরে থাকলে সেটা ক্যাপিটাল লিজ, আর 75%-এর নিচে থাকলে সেটা অপারেটিং লিজ। আশা করি এই নম্বর প্রশ্নটা বোঝা গেছে। এবার আমরা বি নম্বর প্রশ্নে যাবো, সেখানে আমাদের ডিরেক্টলি জাবেদার কথা বলেছে বি নম্বরে। তো জাবেদা দেওয়ার জন্য আমাদের একটা অ্যামোটাইজেশন শিডিউল লাগে, ঠিক আছে, অ্যামোটাইজেশন শিডিউল। ওয়েট এটুকু প্রশ্নটা আমরা যদি দেখি, ভাই রে, একটা অঙ্ক করতে যে কত পরিমাণে যে বাধা বিপত্তি আসতেছে, কতবার যে কল আসতেছে, কি সকালে আমি একবারে ভিডিও করতে গেছি, হ্যাঁ, তা আমি রকমই রাগ করে এখনও সেম এই মানে আজকের দিনটা হয়তো প্রবলেম। তো যাকে আমি ওই ভিডিওটা কাটার পরে কল আসার পর আবার ভিডিও শুরু করছি, আবার একজন ফোন দিচ্ছে এখন, ঠিক আছে, যাকে ওইসবগুলো আমরা বাদ দিই। তো আমি যেটা বলছিলাম, যেখানে ছিলাম, একটা প্রবলেম হয় আসলে, একটা ধারে থাকলে বড় অন্যদিকে চলে গেলে। তো 1 নম্বর যে রিকোয়ারমেন্ট এ নম্বর, সেটা তো আশা করি বোঝাতে পারছে। এখন বি নম্বর রিকোয়ারমেন্ট আমরা যাবো। বি নম্বর রিকোয়ারমেন্টে আমাদের মূল যেটা বলে সেটা হলো জাবেদা করতে বলেছে আমাদের, কিন্তু কোথায় অ্যামোটাইজেশন শিডিউল করার কথা বলে না। তো অ্যামোটাইজেশন শিডিউলটা কী জন্য করতে হয়, কারণ এই যে ইনস্টলমেন্টগুলো বা ইনভেস্টমেন্টগুলো এগুলো কীভাবে আমরা কতটুকু দিচ্ছি এগুলোটা জাবেদা দিতে সুবিধা হয়, ঠিক আছে, কোন ইয়ার কোনটা যাচ্ছে। তো এটা আমাদের করা অবশ্যই মাস্ট প্রয়োজন। এখন একটা জিনিস কিন্তু এই প্রশ্নে তুমি খেয়াল করছো যে আমাদের যে মেশিন যেটা, এটার কিন্তু কোনো ফেয়ারগুলো দেওয়া নেই, ঠিক আছে। অন্য অঙ্কে আমরা গতদিন যেটা দেখছিলাম ওখানে কিন্তু ফেয়ারগুলো দেওয়া ছিল, এটাই দেওয়া নেই, ঠিক আছে। তো এটা দেওয়া নেই বলে আমাদের ফেয়ারগুলোটা বের করতে হবে, যারা এখানে এরা বের করছে। বাট আমি এই ওয়ার্কিংয়ে যাবো না, আমি আমার মতো একটা সহজ নিয়ম দেখাচ্ছি, যে এই নিয়মটা ফলো করলে ওয়ার্কিং মানে ভালো হবে। তো আশা করি খাতা দেখতে পাচ্ছ। তো আমরা একটা অঙ্ক করতাম, তোমার মনে আছে কিনা, ফিনান্সে, যে
ভবিষ্যৎ মূল্য বের করার জন্য, মানে ইনস্টলমেন্ট এখন দেওয়া থাকতো, ভবিষ্যতে আমরা কী ধরনের পেমেন্ট, সে কত টাকা পেমেন্ট করব, এই টাকার পরে একটা বের করার জন্য সূত্র ছিল। ঠিক আছে, সূত্রটা মানে যদি বিগিনিংয়ে একটা ছিল আর এন্ডিংয়ে একটা ছিল, যেহেতু আমাদের অঙ্কটা বিগিনিং, তো আমরা ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো আমরা যদি সূত্রটা অ্যাপ্লাই করি, এরকম এতে ইনস্টলমেন্ট থাকে আর এর ভাগ, মানে এটা ভাগ হয় আর, এবার মানে এটা গেল, এটা ফার্স্ট পার্ট ছিল, মানে বিগিনিংয়ের সূত্রটা লিখতেছি। ঠিক আছে, তারপরে অন মাইনাস 1/1 + r⁴ এটা এই পার্ট। এবার এর সাথে গুণ হয়, মানে বিগিনিংয়ের কারণে আর কি, হ্যাঁ বিগিনিংয়ের কারণে 1 + r এক্সট্রা গুণ হয়, 1 + r এক্সট্রা গুণ হয়। ঠিক আছে, সরি ⁴ থাকে। আমার মনে একটু মিস্টেক হয়েছে, এন থাকে না এক সাইডে। ঠিক আছে, তো অনেকদিন আগের সূত্র, তো আমি বইতে যেই নিয়ম, আমি ওই নিয়মে লিখতেছি না, হ্যাঁ আমি অন্য নিয়ম লেখার ট্রাই করতেছি। তো আমাদের এই সূত্রটা আমি আবার রিপিট করতেছি, হ্যাঁ অন মানে a/r, তারপরে ইন্টু, এটা ইন্টুই তো ব্র্যাকেটের ভিতরে, মানে সবগুলো ইন্টু মানে গুণাকারে আছে, 1 - 1/1 + r⁴ গুণ 1 + r। এই 1 + rটা বিগিনিংয়ের কারণে, ঠিক আছে, বা ওপেনিংয়ের কারণে, মানে ওপেনিং এর কারণে, মানে বছর শুরুতে দেওয়ার কারণে। ঠিক আছে, তো আমরা যদি এখানে একটার পর একটা আমাদের যে প্রশ্নে যে মানগুলো বলেছে, সেই মানগুলো যদি আমরা লেখার ট্রাই করি, বলতে আমাদের যে অ্যানুয়াল পেমেন্ট, এখানে অ্যানুয়াল পেমেন্ট তুমি লক্ষ্য করতে পারবা আমার আঙুলের যেখানে 9,968। ঠিক আছে, তো আমরা যদি ওইটা এখানে ডাইরেক্ট যদি লিখি, আর আমাদের আর বলতে আমাদের যে হলো ইনক্রিমেন্টাল বোরিং রেট ছিল, সেটা 10%। ঠিক আছে, তাহলে আমাদের এখানে 10% বা 0.10। ঠিক আছে, 0.10, তারপর আমাদের ব্র্যাকেট অন মাইনাস 1/1 যেহেতু আর এর মান আমরা 0.10 পাচ্ছি, তো 0.10 লিখলাম, আর এন এর মান আমরা কত বছর লিজ নিয়েছি সেটা। ঠিক আছে, তো আমরা লিজ নিয়েছি এখানে 5 বছর, এই যে এখানে আমরা আঙুলের এখান থেকে 5 বছর, 5 ইয়ার্স। তো এন এর মান 5 গুণ এখানে 1 করতে 1, আর এর মান 10। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এবার এইটা আমরা ডাইরেক্ট যদি ক্যালকুলেশন করি, মানে মাঝখানে একটুকু করে তারপরে এই সাইডে দুটো আগে এটা করি। ঠিক আছে, তিনভাবে সহজে, মানে দ্রুত করবো, হ্যাঁ বেশি সময় নেওয়া যাবে না এই জন্য। তাহলে 9,968কে যদি আমরা শুরুতে 10.10 দ্বারা ভাগ করি, তাহলে এরকম আছে 99,680। ঠিক আছে, 99,680 হয় এটা। এবার আমরা ভাগ করবো মাঝখানে যে থার্ড ব্র্যাকেট আছে সেটা। ঠিক আছে, তাহলে আমরা শুরুতে যদি আমরা এরকম করি 1.10 হয়, এই যে এটা যদি যোগ করি তাহলে 1.10 হয়, তারপরে পাওয়ার আমরা 5 দিব, যেহেতু 5 এর কথা বলেছে। এবার কী করবো, ওইটার আমরা 1 দ্বারা ভাগ করবো, যদি উপরে 1 রয়েছে সেটা 1 দ্বারা ভাগ করার পরে এবার মাইনাস করবো, এটাকেই 1 থেকে মাইনাস করবো না, মাইনাস অ্যান্সার। ঠিক আছে, করলাম, আগে যেটা হয়েছে এখানে মাইনাস আকার আসছে, আমি আরেকবার ট্রাই করে দেখি যে মাইনাস আসে কিনা, তো ভুল হতেও পারে। 0.10 এটা যোগ করলে তার পাওয়ার হবে 5। ওকে, তারপরে 1 দ্বারা ভাগ হবে। ঠিক আছে, তারপরে কী হবে, 1 মাইনাস অ্যান্সার। সরি, আগেরবারে ভুল হয়েছিল, তো এই জন্য আমি আবার করলাম, কারণ এটা মাইনাসে আসে না। ঠিক আছে, তো আমাদের যেটা হয়েছে, দরকার আমি আরও একবার করি, আমি আসলে ফোন স্ক্রিনে তাকে করতেছিলাম, আমি আরেকবার ট্রাই করতেছি। তাহলে এটা যদি যোগ করি 1.10 হয়, এটাকে আমরা 5 পাওয়ার করবো, করে যেটা হয়েছে ওইটাকে আবার 1 দ্বারা ভাগ করলাম, করে এবার এটাকে 1 থেকে বাদ দিব, দিয়ে যেটা হয়েছে এটাই আগেরবার আসছিলো, সো এটাই রাইট। আগেরবার ভুল হয়েছিল, এটা কখনোই মাইনাস ফিগার আসবে না। হ্যাঁ, তাহলে 0.3790 চারটা লিখলাম, আর এই পাশে এটা যোগ করলে এরকমই হয় 1.10। ঠিক আছে, এবারে 3টা গুণ করবো, হ্যাঁ গুণ, যেটাতে এটা অ্যান্সার ছিল, এই জন্য অ্যান্সার গুণ 1.10 গুণ এই যে 99,680 করে আমাদের যেটা হয়েছে সেটা আমরা এখানে পয়েন্টের এক্সট্রা বেশি নেওয়ার দরকার নেই, এখানে যেহেতু 5 রয়েছে, তাহলে আমরা এখানে উত্তর আসছে 41,565। তাহলে এইটা, এই যে আমরা যে মূল্যটা পালাম, হ্যাঁ এইটা আমাদের মেশিনের অরিজিনাল মূল্য, মানে ফেয়ার ভ্যালু। ঠিক আছে, এখানে একটু লিখে দিই, সরি আজানটা হয়ে যাক, আজানের পরে আমি আবার ফিরতেছি। আসলে আমি দ্রুতই শেষ করতে চেয়েছিলাম আজানের আগে, কিন্তু আজানের আগে পারিনি, এই যে ফোন টোন আসার কারণে, কেটে যাওয়ার কারণে দ্রুত করতে পারিনি। ঠিক আছে, তো এই যে যেটা বের করলাম, এই সূত্রটা একটু মনে রাখতে হবে। আমি সূত্রটা এখানে আরেকবার হাইলাইট করে দিচ্ছি। ঠিক আছে, মানে একটু সুন্দর করে, ওটা তো দ্রুত লিখছিলাম। ফেয়ার ভ্যালুর সূত্র এটা কিন্তু বিগিনিং, হ্যাঁ বিগিনিংয়ের সূত্র, এটা হলো a/r, এখান থেকে থার্ড ব্র্যাকেট
এখানে হবে 1 - 1/1 + r⁴ ইন্টু 1 + r, ঠিক আছে। এই সূত্রটা আমাদের হলো বিগিনিংয়ের সূত্র, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তো বিগিনিং বলতে কি, বছরের শুরুতে আর কি। হ্যাঁ, এখানে বাংলা লিখে দিলাম শুরুতে, ঠিক আছে। বছরের শুরুতে যদি থাকে তো এই সূত্রটা অ্যাপ্লাই করা হবে। তো এখানে আমরা ফেয়ার ভ্যালু পেয়ে গেছি 41,565। আমরা এই নিয়মটা ফলো করে আমরা ওয়ার্কিং করে এই নিয়মটা বের করবো। 41,565 আমাদের মেশিনের মূল্য এখানে ওরা বের করছে 41,565, ঠিক আছে। আমরা সেটাই বের করছি। তো এটা করার পরে আমরা ডিরেক্টলি অ্যামোর্টাইজেশন শিডিউলে চলে যাব, ঠিক আছে। তো এখানে অ্যামোর্টাইজেশন শিডিউলটা দেখা যাচ্ছে। এখানে আমাদের 19 সালে জাবেদা বন্ধ করতে বলেছে 1/19। তো আমাদের এখানে 20 সাল যেটা করেছে এটা করার কোনো প্রয়োজনই নাই, এই যে এটা। হ্যাঁ, তো এটা বাদেও অঙ্ক হবে, সমস্যা নেই। তো আমাদের যেটা বলছে, আমরা অ্যামোর্টাইজেশন শিডিউল আমরা শুরুতে জানি আমাদের এখানে ইয়ার থাকে, ইয়ারের ঘর থাকে, তারপরে অ্যানুয়াল পেমেন্ট থাকে, তারপরে ইন্টারেস্ট থাকে। আর যদি এক্সিকিউটিভ কস্ট থাকে তাহলে এখানে অ্যানুয়াল পেমেন্টের পরে সেই ঘরটা আনতে হয়। আর তারপরে আমাদের যে রিডাকশন অফ দ্য লিজ লাইবিলিটি থাকে, আর শেষে একদম লিজ লাইবিলিটি থাকে, ঠিক আছে। তো আমাদের 2018 সালে আমরা 1 তারিখে আমরা লিজটা নিয়েছি, এখানে আশা করি দেখতে পাচ্ছ 1 তারিখে লিজ নিয়েছিলাম। সেটা 41,565 টাকা দামের একটা মেশিন, ঠিক আছে। এই জন্য ডাইরেক্ট লিজ লাইবিলিটি, মানে এখন এই টাকাটা আমরা দেনা আছি 41,565 টাকা আমাদের আস্তে আস্তে কিন্তু দিয়ে দিতে হবে। এই 9,968 টাকা আস্তে 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 এইভাবে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এই যে 41,565 টাকা আমাদের লিজ লাইবিলিটি, এটা 18 সালের 1 তারিখে আরও একটা চাপে হবে, ঠিক আছে। সেটা হলো আমাদের অ্যানুয়াল পেমেন্টে, যেহেতু আমরা লিজ নেওয়ার ওই দিন আমরা অ্যাডভান্স পেমেন্ট করছিলাম। এই যে অ্যাডভান্স পেমেন্ট করছিলাম এই যে 9,968, এর কোনো ইন্টারেস্ট হবে না, কারণ ইন্টারেস্ট হবে পরের বছরের 1 তারিখে যায়, ঠিক আছে। কারণ বছর মানে ইন্টারেস্ট হয় বিশেষ করে 31 তারিখে। হ্যাঁ, 1 তারিখে কখনো ইন্টারেস্ট হয় না, কোনো কিছুর 1 তারিখে ইন্টারেস্ট হয় না, হবে 31 তারিখে, মানে বছর শেষে আর কি, ডিসেম্বর মাসে 31 তারিখে ইন্টারেস্ট হয়। তো ওই জন্য আমাদের এখানে ইন্টারেস্ট আনলাম না, যেহেতু 1 তারিখে পেমেন্ট করছি, এই জন্য এখানে কোনো ইন্টারেস্ট আসেনি। যেই টাকা সেই টাকায় জাস্ট এখান থেকে যে 41,565 থেকে যেহেতু আমরা 9,968 টাকা দিয়ে ফেলেছি, সেই জন্য ওখান থেকে এটা মাইনাস দিয়ে এখন আমাদের দেনা আছে আর 31,597। আস্তে আস্তে কিন্তু এই টাকাটা শূন্য হয়ে যাবে, এই টাকাটা কিন্তু আস্তে শূন্য হয়ে যাবে, কারণ আমরা দিয়ে ফেলবো দিনাটা, বুঝতে পারছো। এটা হলো অ্যামোর্টাইজেশনের নিয়ম। তো এই যে ওখান থেকে আমরা 9,968 টাকা দেওয়ার পরে আমাদের এখন বর্তমানে আমাদের পেমেন্ট করতে হবে আর 31,597 টাকা, ঠিক আছে। এই টাকাটা পেমেন্ট করতে হবে। এবার 2019 সালে আমরা 1 তারিখে আমাদের কিন্তু যে 18 সালে যে পেমেন্ট আমরা করছিলাম, এই পেমেন্টের কিন্তু ইন্টারেস্ট দিতে হবে এখানে, ঠিক আছে। তো এই যে আমরা এখানে আবারও সেম টাকা, যেহেতু অ্যানুয়াল পেমেন্ট সেমই হয় 2019 সালের 1 তারিখে। এবার এই যে এই টাকাটা আমাদের কিন্তু গত বছরের পেমেন্ট, এই যে এরপরে আমাদের 10% করতে হয়েছে, এই যে এরপরে, ঠিক আছে। 10% করে হয়েছে আমাদের 3160 বা 3160। এবার এটার থেকে 9,968 থেকে 3160 বাদ দিয়ে আমাদের হয়েছে 6808। সেইটা আবার 2400 থেকে বাদ দিতে হবে, কারণ আমাদের এই 6,804 টাকা। আর এই যে ইন্টারেস্টটা কিন্তু আমাদের মানে আমাদের প্রফিট কোয়ালিটি, ঠিক আছে। এই টাকাটা আমাদের কম দেওয়া লাগছে, আশা করি বুঝতে পারছো ইন্টারেস্টটা, ঠিক আছে। এই টাকাটা আস্তে আস্তে আমাদের কম দেওয়া লাগছে। হ্যাঁ, তো আমরা আগের বার দিলাম 9,000 টাকা, এখন দিচ্ছি আমাদের 6800, মানে 8 বা এক কথায় 6,808। তো এই টাকাটা আমরা 31,597 থেকে দিয়ে দিচ্ছি, তাহলে এখন বাদ দিয়ে দিলে 24,789 হয়। তো এই ঘরটার করার কোনো দরকার নেই, আমাদের অঙ্ক শেষ এখানে। ওই ঘরটা যদি কেউ করতে চায় তো এই 24,000 10% করে শুধু এখান থেকে বাদ দিয়ে দিলে হয়ে গেল, আর বাদ বাকি সব সেম। এইভাবে প্রতি বছর কিন্তু সেমই হয়ে যাবে। এই যে এই টাকাটা যে এটা হয়েছে 7,489 টাকা যেটা হয়েছে, এই টাকাটা 17,000 থেকে বাদ দিয়ে, মানে এখান থেকে বাদ দিয়ে এখানে যেটা হবে সেটা আবার ইন্টারেস্ট করে এখানে এসে 10% ইন্টারেস্ট সেখানে এসে এখান থেকে এটা বাদ দিয়ে আবার এখানে যেটা হবে সেটা আবার এর থেকে বাদ দিতে হবে, এই করতে করতে যাই একসময় শূন্য হয়ে যাবে, ঠিক আছে। তো 20 সালটা আমি বলবো এটা করার দরকার নেই, আমাদের যে পর্যন্ত করার দরকার ছিল সেই পর্যন্ত আমরা করে ফেলছি, এই যে এই পর্যন্ত এটা করার দরকার নেই, ঠিক আছে। ওকে, তো আমাদের আরেকটা জিনিস বাকি ছিল ডেপ্রিসিয়েশন বের করা একদম ইজি, যেহেতু স্ট্রেট লাইন মেথডের কথা বলেছে। আমরা তো এখানে একটু পেমেন্ট দেখতে পাচ্ছি 41,565 টাকা, তো আমরা মেশিনের মূল্যটা বের করলাম ফের ভালো, তাহলে ডাইরেক্ট 5 দিয়ে ভাগ দিয়ে দিলেই হয়ে গেল, ঠিক আছে। 5 দিয়ে কেন, কারণ 5 বছরের জন্য আমরা নিয়েছি, আমরা তো 6 বছরের ডেপ্রিসিয়েশন দিতে যাবো না, আমরা দেবো 5 বছরের, তাই না। তো 5 বছরের ডেপ্রিসিয়েশন যে 5 দিয়ে ভাগ দিলে আমাদের হয়েছে 8,313 টাকা। এটা প্রতি বছরই সেম হবে। এবার আমরা ডিরেক্টলি জাবেদা চলে যাবো। গতদিন আমি বলছিলাম যে প্রথম জাবেদা অবশ্যই ফিক্সড, এই জাবেদার কোনো চেঞ্জ হবে না। সেটা হলো লিজ, এই যে আমরা মেশিন নিয়েছি বলে এখানে মেশিন লেখা, যদি বিল্ডিং নিতাম লিখতাম ইকুইপমেন্ট নিলে ইকুইপমেন্ট, ল্যান্ড নিলে ল্যান্ড, তাহলে এই যে লিস্ট মেশিনারি আন্ডার ক্যাপিটাল লিস্ট, ঠিক আছে। আমাদের মূল যে টাকাটা সেটা এখানে আসে 41,565, লিজ লাইবিলিটিস
41,565, যেহেতু 18 মানে 18 সালের 1 তারিখে একটা জাবেদা দিয়েছি, আরেকটা জাবেদা, এই যে আরেকটা জাবেদা যেটা যাবে অ্যানুয়াল পেমেন্টে, ঠিক আছে। তো এই যে অ্যানুয়াল পেমেন্ট আমরা করছি কত, বা এই লিজ লাইব্রেরিটা আমরা দিয়ে দিছি 9,968, আর এখন ক্যাশ টাকা যেহেতু চলে গেল, এই জন্য ক্যাশ ক্রেডিট করে দিলাম 9,968, ঠিক আছে। আমাদের 1 তারিখে জাবেদা শেষ হবে, ডিসেম্বরের তারিখে যে আমরা দেবো ইন্টারেস্টের জাবেদা, ইন্টারেস্ট দেয় না, ইন্টারেস্টের জাবেদা ডিসেম্বরের 1 তারিখে, ঠিক আছে। আর ডেপ্রিসিয়েশনটাও কিন্তু হলো 1 তারিখে আসে, ঠিক আছে। মানে একদম বছর শেষেই ডেপ্রিসিয়েশন হিসাব করতে হয়, তো এরা ডেপ্রিসিয়েশন আগে দিছে, ইন্টারেস্ট আগে দিলেও কোনো প্রবলেম ছিল না। তো ডেপ্রিসিয়েশন মেশিনারি ডেবিট আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, এটা তো সবাই জানে, যাবে তারা সবারই হয়। যে টাকাটা ছিল এটা প্রতি বছরই সেম হবে, 19 সালেও সেম হবে, 20 সালেও সেম হবে, সব মানে সববারই সেম হবে। আর একটা সময় যে জিরো হয়ে যাবে, 8,313, 8,313 ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ঠিক আছে। তারপরে 31 তারিখে 8 যাবে, তার ছিল ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, ঠিক আছে। তো ইন্টারেস্ট এক্সপেন্স আমাদের যেটা ছিল সেটা হলো এই যে এখানে আমাদের 19 সালের 1 তারিখে যেটা ছিল ওটাই কিন্তু 18 সালের, তাহলে 3100 মানে 31,160 বা 3160 একটা বললেই হলো। তো এই যে আমাদের দুটো চলে আসলো, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, ঠিক আছে। তারপরে আমাদের ওই জাবেদাটা বন্ধ করার জন্য আমরা যে জাবেদাটা দিই সেটা হলো ইনকাম সামারি ডেবিট, মানে এই দুইটা জাবেদা বন্ধ করে দিছি আর কি, ঠিক আছে। বছর শেষে এই দুইটা জাবেদা বন্ধ করে দিছি, এই ডেপ্রিসিয়েশন আর এই হলো ইন্টারেস্ট, ঠিক আছে। সে বন্ধ করা যাবে হলো ইনকাম সামারি বা ইনকাম স্টেটমেন্ট ডেবিট, আর ওই দুটো মানে পরপরে বসে যাবে, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর কি, ইন্টারেস্ট এক্সপেন্স আর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স দুইটা, আর এই দুটো যোগ করে 11,473। আর 19 সালের যেই একটা জাবেদা সেটা হবে ইন্টারেস্ট পেয়েবল, এই যে এখানে একটু লক্ষ্য করো, সেটা হলো আমাদের প্রথমে ইন্টারেস্ট পেয়েবল, আমাদের ইন্টারেস্ট পেয়েবল এখানে 19 সালের আমার এখানে দেখছিলাম যে আমি এখানে হয়েছে 3160, এইটা মানে ইন্টারেস্ট পেয়েবল, মানে এই টাকাটা এখন আমরা 19 সালের 1 তারিখে আমরা কি আমাদের প্রতি বছরের 1 তারিখে জাবেদা দেওয়ার কথা, আমরা 31 তারিখে জাবেদা এন্ট্রি করে দিয়েছি, 1 তারিখে জাবেদা দিয়ে মানে টাকা দিয়ে দেবো, ওকে। তো এটা ইন্টারেস্ট পেয়েবল এখন ডেবিট হয়ে যাবে। আর লিজ লাইবিলিটিস আমাদের তাহলে বাদ দিয়ে যেটা থাকে 6,808, আর আমাদের ক্যাশ টাকা চলে গেল 9,968, এটাই ছিল জাবেদা 19 তারিখের, ওই মানে 19 সালের 1 তারিখের। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। অঙ্কটা অনেক প্রবলেম ছিল, মানে জেমি কলটাল অনেক প্রবলেম, এখন আপলোড করতে একটু দেরি হয়ে যাবে না, কারণ কি মানে এই ভিডিওটাকে জোড়া লাগাতে হবে তারপরে, তো আবারও কল, ওকে, ধন্যবাদ।